আজকে আমি বানাচ্ছি ওলকচুর ডালনা। নিরামিষ দিনের জন্য একদম পারফেক্ট একটা রেসিপি। বাড়িতে অবশ্যই এই রেসিপিটি ট্রাই করবেন। খেতে কিন্তু খুবই দুর্দান্ত। আর নিরামিষ দিনে এটা কিন্তু খুবই ভালো লাগে। রেসিপিটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে সাহায্য করবেন চ্যানেলটিকে এগিয়ে নিয়ে যেতে। বাজার থেকে আমি ৩০০ গ্রাম মতো ওলকচু কিনে এনেছিলাম। খোসা ছাড়িয়ে ছোট ছোট ডুমো ডুমো করে পিসগুলো কেটে নিয়েছি। এবার কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি জল। জলের মধ্যে এই কেটে রাখা ওলকচুগুলো দিয়ে দিচ্ছি। কচুগুলো কেটে কিন্তু আমি একবার জল দিয়ে ধুয়ে নিয়েছিলাম। এবার দেখুন ওপর দিয়ে অনেকটাই ফেনা মতন উঠে এসেছে। একটা হাতার সাহায্যে যতটা সম্ভব এই ফেনাগুলো তুলে আমি ফেলে দেবো। এই ওল কিন্তু আমি খুব বেশি সেদ্ধ করব না, 50 ভাগ মতন সেদ্ধ করে নেব। গ্যাসের ফ্লেমটা কিন্তু আমি মিডিয়াম করে রেখেছি। একটু মাঝে মাঝে নেড়ে চেড়ে নেব। এবার কচুটা কতটা হয়েছে একবার চেক করে নেব। দেখুন কচুটা কিন্তু খুব বেশি গলে যায়নি, কিন্তু অনেকটাই নরম হয়ে গেছে। এবার জল থেকে কচুগুলো আলাদা করে নেব। এবার গ্যাসের মধ্যে একটা কড়াই বসিয়ে দেবো। কড়াইটা গরম হলে এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতন সর্ষের তেল। তেলটা গরম হলে ফোড়নের মধ্যে দিচ্ছি তেজপাতা, শুকনো লঙ্কা আর গোটা জিরা। ফোড়নটা একটু নেড়ে চেড়ে এর মধ্যে কেটে রাখা আলু দিয়ে দিচ্ছি। আলুটা আমি এখানে চন্দ্রমুখী ইউজ করেছি, তাতে একটু তাড়াতাড়ি গলে যাবে। আর তার সাথে নুন হলুদ দিয়ে দিচ্ছি। এবার ভালো করে মিশিয়ে নেব। গ্যাসের ফ্লেমটা কিন্তু আমি এই সময় হাই করে দিয়েছি। আলুটা কিন্তু দেখুন অনেকটাই ভাজা হয়ে গেছে। এবার কড়াইয়ের একটা কিনারা মতন আলুগুলো করে নিয়ে তারপর আমি এখানে দিয়ে দিচ্ছি আদা বাটা, একটা মাঝারি সাইজের টমেটো কুচি, সাথে দুটো কাঁচা লঙ্কা আর ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো আর রঙের জন্য দিচ্ছি সামান্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এতে রংটা কিন্তু খুব ভালো আসবে। এবার নেড়ে চেড়ে সবকিছু মিশিয়ে দেবো। সামান্য একটু জল দেবো, যেহেতু শুকনো মশলা দিয়েছি পুড়ে যেতে পারে, তাই একটু জল দিয়ে এটা মিশিয়ে নেবো ভালো করে। এই সময় গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম লো করে দেবো আর লো ফ্লেমে মশলাটা ভালো করে কষিয়ে নেব। টমেটোটা কিন্তু একদম গলে গেছে আর ওপর থেকেও তেলটা উঠে এসছে। এবার দিয়ে দিচ্ছি সেদ্ধ করা ওলকচুগুলো। এবার ভালো করে মশলার সাথে কচুটা মিশিয়ে নেব। একদম লো ফ্লেমে এটা কষিয়ে নিতে হবে। ফ্লেমটা যদি বাড়িয়ে দেন তাহলে কিন্তু তাড়াতাড়ি মশলাটা পুড়ে যাবে। দেখুন অনেকটাই শুকনো মতন হয়ে এসছে। এবার আমি ওপর থেকে গরম জল দিয়ে দিচ্ছি। জলের পরিমাণটা যে যেমন ঝোল রাখবেন সেই বুঝে দিতে পারেন। কচুটা কিন্তু অনেকটাই সেদ্ধ হয়ে এসছে। আর যেহেতু আমি চন্দ্রমুখী আলু ইউজ করেছি তাই জলের পরিমাণটা খুব বেশি দিলাম না। মাঝে মাঝে এক দুবার একটু নেড়ে চেড়ে নেব। প্রায় অনেকটাই হয়ে এসছে। এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি গুঁড়ো গরম মশলা আর 1 চামচ মতন ঘি। আপনারা চাইলে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে লাস্টেও এটা দিতে পারেন। তবে আমি এই দুটো দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে আরো 2 থেকে 3 মিনিট মতন হতে দেবো। এই নিরামিষ ওলের ডালনা কিন্তু একদম তৈরি। এটা নিরামিষ দিনে খেতে কিন্তু খুবই ভালো লাগে। আর খুবই সাধারণ রান্না, কিন্তু খেতে কিন্তু দুর্দান্ত। এইভাবে অবশ্যই বাড়িতে একবার ট্রাই করে দেখতে পারেন, খেতে খুবই ভালো লাগবে।